আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পরপর ৬ চ্যাপ্টার শেষ করার পরে আজকে আমরা চলে এসেছি চ্যাপ্টার 9.7 ডিফারেন্সিয়েশন। সো এখানে আসলে মেইন বিষয়টা কি? এখানে তোমাকে নরমালি হচ্ছে এরকম দেখো, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে। ইট ক্যান বি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন অর এনি কাইন্ড অফ ইউ ক্যান সে বক্ররেখা আরকি। ঠিক আছে? এনি কাইন্ড অফ লাইন হতে পারে সেটা। তো এখন এরকম ধরনের ইকুয়েশন গুলো থেকে তোমাকে বের করতে বলবে সাধারণত এরকম যে এক্স অক্ষের সব মানে এখানে যে স্পর্শকগুলো আছে এই স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলতে পারে। স্পর্শকের যে তোমার সমীকরণ সেটা এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে। এরকম ধরনের আহ, মানে যে স্পর্শক সেটা তোমার সমীকরণ বের করতে বলতে পারে। আবার তোমার হচ্ছে সেই স্পর্শকগুলো যে স্পর্শক যে বিন্দুটা সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে। তো এখানে আসলে এরকম করে প্রায় অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। তো আমাদের আসলে এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট টেকনিকটা শেখা। সো আমরা এখানে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। সো আমরা চেষ্টা করবো যে এই ক্লাসের মধ্যে এটা শেষ করে ফেলা। ঠিক আছে? তো মেইন বিষয়টা হচ্ছে যে আমি তাহলে আসলে কয়েকটা অঙ্ক যদি তোমাদের করাই দিই এখানে, প্রথম যদি তোমাকে সাপোজ ধরো যে কয়েকটা অঙ্ক যদি করাই দিই এখানে, তাহলে তুমি নিচে থেকে অঙ্কগুলো সবগুলো নিচে থেকেই পারবা। আমাকে আর বারবার করে টাচ করা দরকার পড়বে না। সো আমি তাহলে প্রথম অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে জাস্ট টেকনিকটা শিখাই দেবো যে কিভাবে কি করতে হয়। প্রতিটা টাইপই টাচ করে দেবো। ঠিক আছে? প্রথম অঙ্কতে চলে আসি আমরা, যে y is equal to 3x স্কয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস ওয়ান। এই যে একটা বক্ররেখার সমীকরণ দিয়ে দিচ্ছে, এটাকে এত বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। দেখো, স্পর্শকের ঢাল। তো আমাকে আগে আসলে জানতে হবে যে আসলে কেন আমাকে এইটা বের করতে হবে, মানে বিষয়টা কি আসলে এখানে। আহ তোমাদেরকে নর্মালি আমি বলেছিলাম আসলে যে ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশন বলতে এটাই বোঝায় যে ঢাল বের করা। ঠিক আছে? ঢাল বের করাকে তোমার নরমালি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন বলি আরকি। যেভাবে করে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের সময় আবার ক্ষেত্রফল বের করি, একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো এখানে সেম ভাবে হচ্ছে আমরা একটা ক্ষেত্রের ঢাল বের করতে পারি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ঠিক আছে? সো যেমন দেখি আমরা প্রথম ইকুয়েশনটা হচ্ছে y is equal to 3x স্কয়ার। সো চ্যাপ্টার 9.7, y is equal to 3x স্কয়ার। ওকে, দেন তোমার হচ্ছে প্লাস টোয়াইস এক্স মাইনাস ওয়ান। তো এই যে সমীকরণটা, আমার সবার আগে কাজটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন বের করে ফেলা। সো dy বাই dx ইজ ইকুয়াল টু কি হবে, এটা 3 এক্স স্কয়ার মানে তোমার হচ্ছে 2x টোয়াইস এক্স, সো অবভিয়াসলি ইট উইল বি 6x। দেন 2 কে 2x এ করলে হবে অনলি 2, 1 কে করলে হবে 0, সো 6x প্লাস 2। আমাকে একটা বিন্দু দিয়েছে এখানে, সেই বিন্দুটা কি বলতো? -1, 0। সো -1, 0। ওকে, -1, 0। ঠিক আছে? তো এই বিন্দুতে হচ্ছে আমাকে আহ এই এই যে ঢালটা বের করতে হবে। তো ঢাল তাহলে মানে লিখে ফেলি তাহলে, সুতরাং -1, 0 বিন্দুতে, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল কি হবে? এখানে তো কোনো ওয়াই নাই, তো অবভিয়াসলি জাস্ট আমরা এখানে -1 বসাবো। সো 6 -1 প্লাস 2। হ্যাঁ, আমরা এক্স এর জায়গায় -1টা বসাইলাম। তাহলে এটা কি পাচ্ছি আমি এখানে? -6 পাচ্ছি, এখানে +2, সো -4। তার মানে বক্ররেখার ঢাল কত? বক্ররেখার ঢাল হচ্ছে -4। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন মানে কি বলতো? ঢাল বের করা। ঠিক আছে? তুমি এটা রেখে ঢাল বের করতেছো, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো এটা গেল নাম্বার ওয়ান অঙ্ক। দেখছো কত সহজ অঙ্ক। তো তোমাদেরকে জাস্ট আমি টেকনিকটা ধরাই দিব একটা করে। ওকে, পরের ম্যাচে দেখে কি দিছে। দেখো, এই যে এই বক্ররেখাটি এত বিন্দুতে অতিক্রম করে উক্ত বিন্দু দ্বারা স্পর্শকে ঢাল নির্ণয় করতে বলছে। দেখো সেম অঙ্ক। তোমাদেরকে তুমি এটাই বললাম যে তোমাকে দেখবে যে অঙ্কগুলো সব রিপিট হবে, বারবার করে অঙ্কগুলো রিপিট হবে, একই ধরনের অঙ্ক। সো আমরা জাস্ট মেইন অঙ্কগুলো দেখবো, দেন হচ্ছে আমরা স্কিপ করবো। ওকে, সো 2 নাম্বারটা আমি আর করালাম না। এটাও সেম ভাবে তোমরা হচ্ছে জাস্ট ঢাল বের করবা। তো এখানে এক্স কিউব দিচ্ছে, এখানে ওয়াই কিউব দিচ্ছে, তুমি বুঝতে পারছো তুমি এখানে কি করবা। তুমি এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করবা। সো ডিওয়াই বাই ডিএক্স কিভাবে বের করতে হয়, তুমি জাস্ট তোমাকে জাস্ট ডিফারেন্সিয়েশনটা দেখাই দিই একবার, তাহলেই হবে। আই থিঙ্ক তোমাকে পুরোটা দেখার দরকার হবে না, জাস্ট ডিফারেন্সিয়েশনটা একবার দেখাই দিই। ঠিক আছে? মনে হলো যে ডিফারেন্সিয়েশনটা একটু বড়, সো এটা একবার দেখাই দিই। হ্যাঁ, তো দেখো এক্স কিউব মানে কি? 3x স্কয়ার, রাইট? সুতরাং এখানে আমি ডিওয়াই বাই ডিএক্স বের করবো। সো আমি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। সো 3x স্কয়ার, দেন মাইনাস এখানে তোমার ইউভি আছে, ইউভি। সো এখানে তুমি 3 টাকে রাখো, দেন এক্স কে নাও। সো ইউ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স বাই ডিএক্স, তার মানে কি 1। সো এখানে এটা 1 হয়ে গেল। দেন প্লাস হচ্ছে 3y স্কয়ার, দেন ডিওয়াই বাই ডিএক্স, বাস হয়ে গেল। এটা 0, এটা চেকে করলে হবে 0। সো এখানে তুমি আবার ইকুয়েশনটা বের করে ফেলো, 3x স্কয়ার মাইনাস 3x
dy by dx minus 3y plus 3y square dy by dx is equal to 0। সো এখান থেকে আমরা বলতে পারি এখানে লিখি, দেন তোমার হচ্ছে এটা এই যে dy বাই dx এগুলোকে আমরা একসাথে রাখবো। সো dy বাই dx নিলাম, দেন তোমার হচ্ছে 3y স্কয়ার মাইনাস 3x, এটা নেওয়া শেষ। এখন এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। সো 3y মাইনাস 3x স্কয়ার। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ এটা যে 3 কিন্তু সব জায়গা থেকে কাটা, তো আমরা আসলে 3 টাকে বাদ দিয়ে ফেলতে পারি। সো হোয়াট এভার dy বাই dx ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, এটা y মাইনাস x স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার মাইনাস x। বাস, তাহলে এখন তোমার জাস্ট এই ইকুয়েশনের মধ্যে যে ভ্যালুগুলো আছে আর কি, যে যেমন এখানে তোমার কি দিল, বিন্দুটার নাম 2,1। সো এই 2,1 মানে তুমি এখানে y x এর ভ্যালু 2 বসাবা, y এর ভ্যালু হচ্ছে 1 বসাবা। বাস, এটা করলেই এখানে তোমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। ওকে, তো এটা আমি আর করালাম না। তো এরপরে ম্যাথ দেখি। আচ্ছা, এখন আরেকটা বক্ররেখার সমীকরণ দিছে এবং তোমাকে বলছে যে এটার উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এই বক্ররেখার উপর কোন বিন্দুতে, মানে সেই বিন্দুটার ভ্যালু বের করতে বলছে, আমাকে স্থানাঙ্ক বের করতে বলছে। এন্ড এখানে আমাকে বলছে যে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো যে এরকম একটা জিনিস, সাপোজ ধরো যে এটা তোমার হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। এখানে সাপোজ একটা বক্ররেখা দিছে এরকম, ধরলাম যে y ইজ ইকুয়াল টু হচ্ছে √/x। তো এখান থেকে কোন একটা বিন্দু, ধরলাম হচ্ছে এই বিন্দুটা, সাপোজ ধরো যে x অক্ষের সাথে, আসলে ফিগারটা আবার ভুল আঁকা হয়েছে। ফিগারটা এরকম হতে পারতো যে, দাঁড়াও, ধরো যে এরকম, তো এই বিন্দুটা সাপোজ তোমার হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে সাপোজ, ঠিক আছে, এখান থেকে 45 ডিগ্রি কোণ। ওকে, এরকম হতে পারে, এরকম হতে পারে, সে যেভাবে হোক না কেন, আমাকে ওটা ওটা জানা প্রয়োজন না। মেইন কথা হচ্ছে আমাকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখাতে হবে, বা এটা এই ইনফরমেশনটা আমি ইউজ করতে পারি। তো আমার ইকুয়েশন কি, যে y ইজ ইকুয়াল টু হচ্ছে √/x, তাহলে এটা তোমার 3 নাম্বার ম্যাথ। তো এখানে তোমাকে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা আমাদের সবার করতে হবে সেটা তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো dy বাই dx, তো এটা তো তোমরা সবাই জানো যে √x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1/2 √x, তাই না? সো 1/2 √x যদি হয়ে থাকে তাহলে তো এই যে ভ্যালুটা এখানে dy বাই dx। তো এখন তোমাদেরকে একটা বিষয় মনে করাই দিই, সেটা হচ্ছে যে আমাদের যে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ যখন হচ্ছে আমি তোমাদের ডিফারেন্সিয়েশন দেখাইতাম, সাপোজ ধরো একটা রেখা দিলাম, ধরো যে এই রেখাটা বক্ররেখা দিলাম, তখন এই বক্ররেখার এই যে বিন্দুটা, ধরো যে তোমাকে এই বিন্দু, তোমাকে বললাম ঢাল মানে স্পর্শক বের করতে, স্পর্শক বের করলাম, স্পর্শক। তো এই যে স্পর্শকটা, এখানে তোমার যে টেনজেন্টটা হবে, মানে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে টেনজেন্টটা, এই টেনজেন্টটা আসলে কি বলতো? এটা কিন্তু তোমার ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু তোমার ঢাল, তাই না? আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে tan থিটা হয়, তাই না? মানে নরমালি যদি তুমি ঢাল বলো, তাহলে tan থিটা হচ্ছে তোমার সেই ট্যানজেন্ট অ্যাঙ্গেলটা, মানে এই যে অ্যাঙ্গেলটা এখানে, এই দুটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটার দুটার মাধ্যমে আর কি। তো এই যে অ্যাঙ্গেলটা এটা, সো এখানে এম ইজ ইকুয়াল টু তোমার নরমালি tan থিটা ধরা হয়। তো এখানে বিষয়টা হচ্ছে এরকমই, যে তাহলে যদি ডিফারেন্সিয়েশন আমি বের করি, তো এই ডিফারেন্সিয়েশন, যেহেতু এম হচ্ছে একটা ঢাল, তাহলে এম ইজ ইকুয়াল যদি ডিওয়াই বাই ডিএক্স হয়, তাহলে এম ইজ ইকুয়াল tan থিটা হলে সেটাও কিন্তু হবে tan থিটা সমানই হবে। তার মানে এইটা, এই দুটা কি, এই দুটা তোমার হচ্ছে পরস্পর সমান। তো সেখান থেকে আসলে এরকম যখন তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দেবে, তখন তুমি লিখবা যে সংজ্ঞানুসারে, ঠিক আছে, সংজ্ঞানুসারে তোমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ট্যানজেন্ট এর সমান, সো tan থিটা। তো tan থিটার ভ্যালু ওখানে হচ্ছে তোমার tan 45 ডিগ্রি দিছে, যেটা আমি দেখলাম যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিছে। সো tan 45, তো tan 45 ভ্যালু তোমার হচ্ছে 1। তাহলে এখান থেকে বলতেই পারি যে তোমার হচ্ছে 1/2 √x ইজ ইকুয়াল, যদি 1 হয়ে থাকে তাহলে এখানে 2 হয়ে যাবে এটা, এন্ড এখানে স্কোয়ার করে দিলে তোমার হচ্ছে এটা 4 হয়ে যাবে। তো এটা কি পাচ্ছি, তাহলে কি পাবো আমরা এখানে, x ইকুয়াল টু 1/4 পাবো, x ইকুয়াল টু 1/4। তো এটা গেল হচ্ছে x এর ভ্যালু। এখন আমাকে বিষয়টা মনে করে দেখো, আমাকে কোয়েশ্চেনের মধ্যে কি বের করতে বলছে, এখানে বের করতে বলছে কিন্তু দেখো উপরে কোন বিন্দুতে, তো বিন্দুর কিন্তু দুটো স্থানাঙ্ক থাকবে, এটা x, একটা x এর স্থানাঙ্ক, একটা ভুজ, একটা কোটি। তো আমাদের কিন্তু ভুজ বের হয়ে গেছে, এখন আমাদের কোটিটা বের করতে হবে। তো অবভিয়াসলি এটা যদি আমার ওয়ান ইকুয়েশন আমি দিয়ে দিই, তাহলে আমি বলতেই পারি যে y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে √x, তো 1/4। তাহলে এটা কি হবে, প্লাস মাইনাস হাফ। বা এখানে নরমালি যদি আমি বলি যে একটা একটা নির্দিষ্ট বিন্দু যদি আমি বলি, তাহলে আসলে আমরা নরমালি এটাকে পজিটিভই ধরে নেই। তো এটা হাফ, এটা কনসিডার করতে পারি আমরা। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স ওয়াই। সো এখানে তোমার হচ্ছে 1/4, 1 2।
বাস এটাই হয়ে গেল আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আই হোপ তোমরা টেকনিকটা ধরতে পারতেছো যে আসলে কিভাবে করে অঙ্কগুলো আসলে এখানে করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে দেখি। এটাও একটা ইউনিক ম্যাথ। এটাও তোমার হচ্ছে আগের অঙ্কের অঙ্কের সাথে ডিফারেন্ট সম্পূর্ণ, যে একটা বক্ররেখা সমীকরণ দিছে। এখন এই বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। অর্থাৎ যেমন ধরো যে আমি একটা বক্ররেখা আঁকলাম এখানে। ধরো যে এই বিন্দু তোমার হচ্ছে এটা এক্স অক্ষের সমান্তরাল, এই যে এই স্পর্শকটা। আবার মনে করো যে এই বিন্দুতে তোমার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। সো এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলার হচ্ছে আমাকে স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে? এটাও বের করা খুবই সহজ, চলো দেখাই দিই। সো 4 নাম্বার, সবার আগে হচ্ছে আমার গিভেন ইকুয়েশন y ইজ ইকুয়াল টু কত দিছে, x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x কিউব মাইনাস 3x প্লাস 2। একটাই কাজ, সবার আগে ডিফারেন্সিয়েশন বের করে ফেলা। তো 3x স্কয়ার মাইনাস 3। ওকে, তো এখন তোমাকে যেটা বলবো সেটা তোমার হচ্ছে যে x অক্ষের সমান্তরাল যখন তোমাকে বের করতে বলবে, তখন তুমি কি করবা জানো? তুমি লিখবা যে স্পর্শক, এখানে কিন্তু স্পর্শক একেরও দেখছো, তুমি লিখবা হচ্ছে স্পর্শক গুলো। স্পর্শক গুলো যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাই dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হবে। এটা অলওয়েজ মাথায় রাখবা যখন তোমাকে বের করতে বলবে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শগুলা, মানে কোন কোন বিন্দুতে হচ্ছে আর কি, সেই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে বলবে। যেমন এখানে কি বলছে যে যেসব বিন্দুতে আর কি, সেসব বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো তুমি তখন কি করবা বলতো, dy বাই dx এর ভ্যালু 0 বসাই দিবা, বাস, আর কোনো কাজ নেই। এখন জাস্ট এখানে তুমি দেখো খেয়াল করে, সুতরাং 3x স্কয়ার, এখানে dy বাই dx এর ভ্যালু হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এন্ড x এর ভ্যালু পেয়ে গেলে আমি এখান থেকে y ভ্যালু বের করতে পারবো। সো x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইনটু 1 প্লাস 2। সো এখানে 1 প্লাস 2 হচ্ছে তোমার 3 মাইনাস 3 হচ্ছে তোমার 0। এরপর আসো, x এর ভ্যালু যখন তোমার মাইনাস 1, তখন তোমার হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস 1 হোল কিউব মাইনাস 3 মাইনাস 1 প্লাস 2। সো এখানে তোমার হচ্ছে এটা মাইনাস 1, এখানে তোমার হচ্ছে প্লাস 3, সো মাইনাস 1 প্লাস 3 প্লাস 2, তাহলে 5 মাইনাস 1, সো ইট উইল বি 4। তাহলে আমার স্থানাঙ্ক কি পাইলাম? সুতরাং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যখন এক্স এর ভ্যালু 1 তখন ওয়াই এর ভ্যালু 0, সো 1 কমা 0 এন্ড মাইনাস 1 কমা 4। শেষ। এই দুটো হচ্ছে তোমার স্থানাঙ্ক। দেখছো কত বের করা একদম সহজ না? এই জন্য আসলে চ্যাপ্টারটা তোমার এতটা ইম্পর্টেন্ট না, এবং এখান থেকে অঙ্ক খুবই কম আসে। আসলে নরমালি একটা এমসিকিউ দিতে পারে, বাট ওভাবে করে সিকিউ প্রশ্ন কখনোই আসে না। আমি অ্যাটলিস্ট কখনো দেখি নাই। হয়তোবা টেস্ট পেপার খুলে থাকতে পারে, বাট আমি টেস্ট পেপার কোনো ইউজ করিনি আসলে ম্যাথের ক্ষেত্রে। আসলে বইটাই আমি কলেজ প্রেফার করে গেছি, কারণ বইয়ের মধ্যে এত ম্যাথ এগুলো আসলে করার টাইম থাকে না। সো টেস্ট পেপার আবার কিভাবে করবো? বাট টেস্ট পেপারের জন্য ফিজিক্স কেমিস্ট্রি তুমি দেখতেই পারো, বাট ম্যাথের ক্ষেত্রে আসলে ভাবে করে হয় না দেখা। আচ্ছা, তো এবার গেল 4 নাম্বার, এবার আমি 5 নাম্বারে আসি। এবার তোমাকে বলছে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল বের করতে। তো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। সো 5 নাম্বার ম্যাথ। এখন 5 নাম্বার ম্যাথের এই কোশ্চেনটা কি? এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে কোনো তোমার হচ্ছে ভ্যালু দিয়ে দেয় না আমাকে, বলছে হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। সো এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার বিষয়টা বুঝবা, ভালো মতো মাথায় রাখবা। যখন তোমাকে বলবে যে তুমি এক্স অক্ষের সমান্তরাল মানে স্থানাঙ্ক বের করবা, তখন মানে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকগুলোর মানে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করবা। তো সেই সময় তুমি হচ্ছে অলওয়েজ এই যে ওয়াই এর যে ভ্যালুটা দেওয়া থাকবে, তুমি হচ্ছে এটাকে এক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স বের করবা, মানে অন্তরীকরণ করবা, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করবা। যখন তোমার বলবো হচ্ছে এক্স অক্ষের প্যারালাল, ওকে, এক্স অক্ষের মানে এক্স প্যারালাল আর কি, যখন বলবে এক্স প্যারালাল, বিষয়টা বুঝে নাও।
যখন তোমাকে বলবে হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল, তখন তুমি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, বাস এটাই মনে রাখলেই হবে। তার মানে এখানে আমি এবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তুমি লিখবা এখানে যে উভয় পক্ষকে লিখবা তোমার হচ্ছে উভয় পক্ষকে ওয়াই এর সাপেক্ষে বা ওয়াই এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েশন করে পাই বা ব্যবকরণ করে পাই বা সমান অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, বাস হয়ে গেল। তাহলে এখন ওয়াই এর সাপেক্ষে করবে, ঠিক আছে। তোমার ডিএক্স বাই ডিওয়াই, এখন তুমি কি করছো কি বলতো, ডিওয়াই বাই ডিএক্স করছো। এক্স এর সাপেক্ষে, এই যে এক্স এর সাপেক্ষে তুমি ভাঙছো, এবার তুমি ওয়াই এর সাপেক্ষে ভাঙবা, সো ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আসো ওয়াই এর সাপেক্ষে ভাঙছো, সো অবভিয়াসলি এটা এটা ফাংশন না, এবার ফাংশন হচ্ছে ওয়াই। সো এটা কি হয়ে যাবে এবার, তাহলে এক্স স্কয়ারের জন্য তোমার হবে হচ্ছে টুয়াইস এক্স, এন্ড অ্যাজ বিকজ অফ দিস ইজ নট ওয়াই, দিস ইজ এক্স, সো ইট উইল বি ডিএক্স বাই ডিওয়াই। পুরোটা উল্টা, দেখো এটা কিন্তু ভুল করবে না কখনো, বুঝতে পারছো? এগুলা কিন্তু একটু কনসিডার করবে। যেমন তুমি ওয়াই স্কয়ার করলে কি করতা, ডিএক্স এক্স এর সাপেক্ষে করলে কি করতা, যে 2y দেন ডিওয়াই বাই ডিএক্স, সেম ভাবে 2x ডিএক্স বাই ডিওয়াই উল্টা হয়ে যাবে, বুঝছো জিনিসটা? এরপর আসো টুয়াইস এ এক্স, এখানে টুয়াইস এ হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, আর সো এক্স উইল বি dx by dy and y, what will be y, just 2y, because আমি y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। শেষ ঘটনা। এবার তুমি কমন নাও dx by dy, so it will be twice। আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছ এটা যে বিষয় যে এখানে সব পক্ষ থেকে আসলে 2টা, মানে এখানে সব জায়গায় 2 আছে, সো আমি 2টা বাদ দিয়ে দিতে পারি। সো dx by dy এটা তোমার হবে হচ্ছে x plus a is equal to তোমার হচ্ছে মাইনাস y, এখানে 2 তো বাদ, সো y টাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস y। সুতরাং dx by dy is equal to তোমার হচ্ছে মাইনাস y by x plus a। So this is our differentiation, and আমাকে যেহেতু বলেছে যে y অক্ষের সমান্তরাল, সো যেহেতু স্পর্শকগুলো y অক্ষের সমান্তরাল, ঠিক আছে, সুতরাং dx by dy is equal to 0। ওকে, তাহলে কি হবে, সুতরাং মাইনাস y by x plus a is equal to 0, তাহলে y is equal to 0 হয়ে গেল। তো y is equal to যেহেতু 0 হবে, তাহলে সুতরাং x is equal to কি হবে বলতো? এখান থেকে আমি x এর ভ্যালু বের করতেই পারি। যেমন নরমালি তোমার হচ্ছে যদি এখানে আমি এখানে 0 বসাই দিই, তাহলে কি হয়, এই ইকুয়েশনের মধ্যে চলে আসো, তাহলে নাম্বার 1 ইকুয়েশন তুমি দিয়ে দাও, তাহলে কি হবে, এটা নাম্বার 1 থেকে পাই। ঠিক আছে, নাম্বার 1 থেকে পাই, এক্স স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, মানে y স্কয়ার ভ্যালু আমি 0 বসাই দিয়েছি, সো ইট উইল বি 0। তাহলে এক্স স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x কমন যাবে, সো x প্লাস টুয়াইস এ ইজ ইকুয়াল টু 0। সুতরাং x is equal to 0 whether x is equal to 0 or x plus twice a, right? X plus twice a is equal to 0। ঠিক আছে, তাহলে পাচ্ছি এখানে x is equal to minus 2a। সুতরাং বিন্দুগুলোতে কি কি হচ্ছে, x, y, it is whether it is 0, 0 or it is 0, minus 2a, sorry, minus 2a, 0, minus 2a, 0। শেষ, এটাই ম্যাথ। তার মানে অক্ষর সমান্তরাল বললে তোমরা এই ঘটনা ঘটাবা, ঠিক আছে। তাহলে 5 গেল, এবার আমি 6 আসি। একটা বক্ররেখার সমীকরণ দিচ্ছে যে বিন্দুতে স্পর্শকের x অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে সমান্তরাল শেষ, প্যারালাল শেষ, এবার তোমার হচ্ছে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। তো আমার 6 নাম্বার অঙ্কটা করে ফেলি। তো অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, মানে সমীকরণটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমাকে বের করতে বলছে যে এটা যেই স্পর্শকগুলো তোমার হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, হ্যাঁ, তো সেই বিন্দুগুলোতে আর কি, সেই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে বলছে, এক্স অক্ষের উপর লম্ব, সো অবভিয়াসলি এক্স অক্ষ বললেই হচ্ছে আমি
এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে তুমি এখানে লিখবা যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? লিখবা এগুলা, এটা সবসময় লিখবা, এটা কত কোনো ভুল করবা না লিখতে। দেন তুমি লিখবে এখানে সুতরাং টোয়াইস এক্স প্লাস 4 প্লাস টোয়াইস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2x মাইনাস 4 ডিভাইড বাই 2y। শেষ। এটাই আবার সমীকরণ। তো এখান থেকে তুমি 2টা কমন নিয়ে কেটে দিতে পারো, তাহলে তোমার এখানে হবে হচ্ছে না মাইনাস এক্স এক্স প্লাস 2 ডিভাইড বাই হচ্ছে ওয়াই। বাস হয়ে গেল। সুতরাং এখন তুমি লিখবা, এখন ভালো মতো বিষয়টা খেয়াল করে রাখো। যখন তোমাকে বলবে যে স্পর্শক লম্ব, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তার মানে বিষয়টা ধরো ধরো যে এরকম একটা বিন্দু, সবার ধরো এই বিন্দুটা, মানে ধরো যে এরকম ধরো এই বিন্দুটার, মনে করো এটা যে স্পর্শকটা, এটা কিভাবে বোঝানো যায়, সাপোজ না এরকম করে রাখলে বোঝানো যাবে। এরকম করে সাপোজ ধরো এরকম একটা বক্ররেখা, এখন মনে করো যে এই বিন্দুটা, এখন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা যদি বিন্দুটা হয়, তাহলে এই বিন্দু থেকে স্পর্শক যদি আমি টানি, তারপর দেখো কি হবে, এটা দেখো তো এক্স অক্ষের উপর লম্ব হয়ে গেছে না? আর আমরা সবাই জানি যে এখানে এক্স অক্ষের উপর যদি লম্ব হয়ে থাকে, তাহলে এই যে রেখাটা, এই যে বিন্দুটা, এখানে কি হবে, আসলে ঘটনাটা কি ঘটবে মাথায় রাখবা যে এক্স অক্ষের মধ্যে যেহেতু যেহেতু ওয়াই এর ভ্যালু শূন্য, এক্স অক্ষের মধ্যে কি হবে বলতো, ওয়াই এর ভ্যালু কি শূন্য না? এক্স এর মধ্যে কিন্তু ওয়াই এর ভ্যালু অর্থাৎ কোটি কিন্তু শূন্য হয় অলওয়েজ, ঠিক আছে? অলওয়েজ কিন্তু কোটি শূন্য হয় এক্স অক্ষের উপর। তো কোটি যদি শূন্য হবে, তো তুমি এখানে লিখবা যে সুতরাং সম্পর্ক যদি এক্স অক্ষের উপর লম্ব না, যেহেতু যেহেতু স্পর্শক, আমি এখানে কি লিখছি এটা আচ্ছা আচ্ছা, স্পর্শক এক্স অক্ষের উপর যেহেতু লম্ব, সুতরাং y ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো যে তাহলে কি হবে, এখানে তাহলে চলে আসি আমরা এই জায়গাটাতে, তোমার হচ্ছে এটা dy বাই dx। আর এখানে আহ, আচ্ছা একটু ওয়েট করো, y ইজ ইকুয়াল যদি 0 হয়ে থাকে, তাহলে দেখো বিষয়টা কি কেমন হয়ে যাচ্ছে না? যে এখানে যদি 0 বসা যায়, তাহলে কি হবে, এটা এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে না, যেহেতু তোমার নিচে 0 চলে আসছে। তো এটা এই জন্য তুমি যেটা করবা, যে তাহলে যখন এভাবে লিখবা, তুমি যখন y ইজ ইকুয়াল টু হচ্ছে 0, নাম্বার 1 ইকুয়েশন এটাকে দিয়ে দিতে পারো, বা তুমি এখানে এটাকে নাম্বার 1 থেকে শুরু করতে পারো, যে নাম্বার 1 এখান থেকে তুমি দিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস তোমার হচ্ছে এটা 4x প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তুমি কিন্তু এটা অলওয়েজ বের করবা, এমন না যে তোমাকে এটা বের করতে হবে না, তুমি এটা বের অবশ্যই করবা, ঠিক আছে? বের করার পরে তুমি হচ্ছে এভাবে করবা, এটা যে আহ, তোমার হচ্ছে এভাবে করে লেখা লিখবা যে যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব y ইজ ইকুয়াল টু 0, তাহলে তুমি এখন এখানে বসায় দাও এই ভ্যালুটা। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা একবার হয় যা 0 অর -4, তাই না? এখান থেকে দেখতে পাচ্ছি যেখানে এক্স ইকুয়াল টু হয় 0 হবে, নাইলে এক্স ইকুয়াল টু -4 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং বিন্দুগুলোর স্থানাঙ্ক, বিন্দুগুলোর স্থানাঙ্ক 0,0 অথবা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে -4,0। বাস এটাই অঙ্ক, ঠিক আছে? আর তেমন কোনো কিছু নাই। পরের ম্যাথে আসি। আচ্ছা, তো y ইজ ইকুয়াল টু হচ্ছে এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদের সঙ্গে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করতে বলছে। অঙ্কটা কিন্তু বোর্ডে অনেকবার আসে, তো আমার এখানে যে বোর্ডে অঙ্কগুলো আসছে আমরা এগুলো সবগুলো করবো, ঠিক আছে? এখানে দেন হয়তো বা গিয়ে নাও করতে পারি, বাট যে কটা আছে এ কটা করতে পারি আমরা। আচ্ছা, তো 7 নম্বর অঙ্কটা দেখি। y ইজ ইকুয়াল টু এত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সঙ্গে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। তো এটা আমাদের হচ্ছে রেখাটা, আমাকে 7 নম্বর অঙ্কটা তাহলে করে ফেলি এবার। এই রেখাটা y x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তো 7। তাহলে x ধরে নিলাম y ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। অবভিয়াসলি নাম্বার 1 ইকুয়েশন তুমি দিয়ে দিবে এটাকে, ঠিক আছে? এখন তুমি কি করবা, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে লিখবা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু 3x স্কয়ার
-6x - 2 + 0 শেষ। এটাকে তুমি নাম্বার 2 ইকুয়েশন দিয়ে রাখো। কোয়েশ্চেনটা তোমাকে আমি আরেকবার বুঝাই দিই। কোয়েশ্চেনটা তখন হয়তো তুমি বুঝতে পারো নাই। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সঙ্গে সমান সমান কোণ উৎপন্ন করে। মানে ধরো যে এমন একটা আ রেখা যেটা তোমার হচ্ছে অক্ষদ্বয়ের সঙ্গে এই যে অক্ষ এবং স্পর্শকগুলো আরকি। তোমার মনে করো যে এখানে এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আবার ধরো এরকম একটা বিন্দু আরকি। এরকম স্পর্শক আরকি। বুঝতে পারছো জিনিসটা? তো এরকম আসলে এটা হইতেই পারে। যেমন তোমার যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, যদি এখানে একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে কি হবে বলো তো স্পর্শকটা? মনে করো যে এরকম একটা বক্ররেখা, ঠিক আছে? তো এখানে যে স্পর্শকটা আছে, ধরো যে এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি কোণ। এরকম কিন্তু হতেই পারে, রাইট? সো এরকম ধরনের মানে রেখাগুলার যে ইয়াগুলা আরকি বিন্দুগুলা সেগুলা বের করতে বলছে আমাকে এবং তাদের ভুজ নির্ণয় করতে বলছে। ঠিক আছে? জাস্ট x এর ভ্যালু বের করতে বলছে, x এর ভ্যালু। তাহলে এখন তুমি কথাগুলো কিভাবে গুছায় লিখবা? তো তোমাকে যেমন একটু আগে বুঝাইলাম যে যখন তোমার একটা মানে এরকম যখন রেখা হবে তখন কি হবে বলতো? এখানে ধরো যে সমবাহু ত্রিভুজ হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে মনে করি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তাও এটা যদি এই সরলরেখায় যদি তোমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে একমাত্র শুধুমাত্র পসিবল যে এই রেখাটা তোমার হচ্ছে উভয় পক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। মানে এছাড়া কিন্তু দেখো কখনোই কিন্তু তুমি মাথায় রাখবা একটা ত্রিভুজে তুমি যখন এরকম একটা সরলরেখা আঁকতে হবে তোমাকে, মানে একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শকটা কিন্তু অবশ্যই দুই অক্ষকে ছেদ করতেই হবে, নাহলে কিন্তু অ্যাঙ্গেল উৎপন্ন হবে না। তো অ্যাঙ্গেল যখন উৎপন্ন হবে তখন যদি এই দুইটা কোণ সমান হয়, there is no chance that this cone will be মানে এই কোণটা সমান হবে না, এটা কোনো চান্সই নেই। তার মানে দুইটা কোণ কিন্তু কখনো সমান হয় না নরমালি। ঠিক আছে? মানে কি বলবো এটাকে তোমাকে? ধরো যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তো অবভিয়াসলি 90 ডিগ্রি হবে এই মাঝখানে কোণটা, যেটা তোমার একটা অক্ষকে ছেদ করতেছে। সো এটা 90 ডিগ্রি হওয়া মানে তোমার হচ্ছে এই কোণটার মধ্যে বাকি 90 ডিগ্রি ডিস্ট্রিবিউট হবে। এন্ড কখনোই মাথায় রাখবা, কখনোই যদি আমাকে বলেই দেয় যে উভয় অক্ষের সাথে সমান কোণ মানে কিন্তু কখনোই 45 ডিগ্রি ছাড়া পসিবল না। কারণ 90 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করলে 45 ডিগ্রি হবে। এখানে তো অলরেডি 90 ডিগ্রি চলে গেছে। মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি। বাকি আছে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি তো হবে, তাই না? সো সমান কোণ যদি বলে থাকে, তোমাকে বলতো না যে সমান কোণ না। তাহলে তুমি বলতে পারতে ঠিক আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি বা মনে করে ধরলাম যে 20 ডিগ্রি, 70 ডিগ্রি এরকম হতে পারত। বাট বলেছে সমান কোণ। তার মানে obviously 45 ডিগ্রি হতেই হবে। এটা একটা কিন্তু মানে তোমাকে মানে মনে রাখতে হবে বিষয়টা। তুমি এখানে লিখবা যে তোমার হচ্ছে যেহেতু অক্ষদ্বয়ের সাথে স্পর্শক, ঠিক আছে? অক্ষদ্বয়ের সাথে স্পর্শকগুলো সমান সমান কোণ উৎপন্ন করে, সুতরাং বা তাহলে প্রত্যেকটি, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা মানে এভাবে লিখলাম আরকি। প্রত্যেকটি কোণ 45 ডিগ্রি হতে হবে। ওকে? এভাবে তুমি কথাটা লিখবা। তাহলে এখন এই যে জিনিসটা আমি করলাম, ধরো যে অঙ্কে যে এখানে যে স্পর্শকগুলো আমি আঁকলাম, সাপোজ ধরো যে এই যে স্পর্শকটা, হ্যাঁ? এখানে তো মনে করো যেটা x অক্ষ, এটা y অক্ষ, এখানে তো বক্ররেখাটা সাপোজ ধরো এই বক্ররেখাটা এভাবে আছে। তো আ এখন এই যে স্পর্শকটা চিন্তা করে দেখো, এখানে যদি 45 ডিগ্রি হয়ে থাকে এটা, তবে এটা তোমার ট্যানজেন্ট, এটা তোমার ট্যানজেন্ট না এখানে, এটা কিন্তু এখানে ট্যানজেন্ট, ঠিক আছে? তোমার tan 45। তো x অক্ষ তোমার হচ্ছে এটা x অক্ষ, এখান থেকে আমি ধরলাম। বিষয়টা হচ্ছে দেখো এটা হচ্ছে x অক্ষের পজিটিভ সাইড আর এটা হচ্ছে x অক্ষের নেগেটিভ সাইড। এটা প্লাস এটা মাইনাস, আমরা সবাই জানি। এটা x অক্ষের পজিটিভ, এটা x অক্ষের নেগেটিভ। তো ভাইয়া এখন বিষয়টা বুঝো যে আমি যদি তোমার হচ্ছে এই দিকে কল্পনা করে থাকি, তাহলে এখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হবে এই রেখার মধ্যে, x অক্ষের মধ্যেই। সেটা কি বলতো? 135 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি উৎপন্ন হবে এখানে। আবারও সেম টু সেম এইখানে খেয়াল করে দেখো, এটা যদি তোমার 45 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা তোমার y অক্ষের উপর। এটা কিন্তু 135 ডিগ্রি হবে। কেননা আমরা জানি একটা সরলরেখার মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
So if it is 45, then it will be what? 135 degree. তারপর এখানে কিন্তু অ্যাঙ্গেল দুইটা, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, এখানে তুমি লিখবা তোমার ঢাল, ঢাল কিন্তু এখানে আমার দুইটা হবে, একটা এটা হবে ঢাল, এটা হবে ঢাল। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, নাহলে তুমি অঙ্ক তোমার ভুল হবে, পুরো অঙ্কটি তোমার ভুল হবে। সুতরাং তুমি লিখবে এখানে যে এক্স অক্ষে ধনাত্মক দিকে, ঠিক আছে, বা পজিটিভ সাইডে আর কি। তো এই যে স্পর্শকটা, তো এখানে তুমি লিখবা যে স্পর্শক এক্স অক্ষের পজিটিভ সাইডে বা ধনাত্মক দিকে 45 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে dy by dx is equal to whether it would be 1045 or dy by dx it will be 135. ওকে, এই হচ্ছে ঘটনা। সো এটার পরে তুমি এখন তাহলে বের করতেই পারো অঙ্কটার অ্যান্সারটা আসলে কি হতে পারে তাহলে, ঠিক আছে? যেমন 135 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে -1 এন্ড এটার ভ্যালু কি +1। তাহলে dy by dx এটার ভ্যালু হচ্ছে +-1, ঠিক আছে? +-1। আচ্ছা, এ পর্যন্ত গেল। এবার আসো, এই যে নাম্বার 2 ইকুয়েশন আমি এখানে বাই করছিলাম, এখন তুমি নাম্বার 2 ইকুয়েশনের দিকে আসো। তো নাম্বার 2 ইকুয়েশন হতে পাই। তাহলে এখানে তুমি যদি এই dy by dx এর ভ্যালু তুমি বের করে ফেলছো +-1, সো তুমি লিখতে পারো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু +-1। তো এখানে তুমি যদি একবার পজিটিভ চিহ্ন নিয়ে করো, পজিটিভ চিহ্ন নিয়ে, সো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে তুমি কি পাবা বলো তো? 3x স্কয়ার মাইনাস 6x, এটা এই পাশে চলে আসলে -3 হয়ে যাবে, সো -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস টুয়াইস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বাস, আমি পেয়ে গেলাম হচ্ছে এটা। এখান থেকে হচ্ছে আমি x এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে বের করব? ওই যে আমি দ্বিঘাত সমীকরণের সূত্র ইউজ করব, which is মাইনাস x ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? মাইনাস, আমি তো পুরো বিষয় ভুলেও গেছি, ওই যে তোমার হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac আর কি, তোমার হচ্ছে ডিসক্রিমিনেন্ট বের করতে হয়, ঠিক আছে? ওইটা আর কি। হ্যাঁ, যে নিচে তোমার এখানে 2a হয় আর কি। সো এইটা তুমি আগে করবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই সমীকরণটা ইউজ করে তুমি যদি এখানে ভ্যালুটা বের করো, যেমন আমি যদি এখানে ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, তাহলে তোমার হচ্ছে অঙ্ক এটার অ্যান্সারটা আসবে এখানে যেহেতু তোমার দুই ঘাত সমীকরণ, এখানে কিন্তু তোমার দুইটা স্থানাঙ্ক আসবে, তাই না? তো এখানে এটা তোমার আসবে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট টু, 1 প্লাস রুট টু, 1 মাইনাস রুট টু, তো দুটো ভ্যালু আসতেছে আমার, ঠিক আছে? তুমি একটু এটাকে দ্বিঘাত সমীকরণে বা তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তুমি টেবিল দিয়ে করে ফেলতে পারো এটা, ঠিক আছে? তো এটা আমি আর দেখাইলাম না, এটা গেল। এবার আসো, তুমি যদি এখানে এবার উপরের দিকে চলে আসি আমরা, এখানে এখানে একটা সাইডে করে ফেলি, এই সাইডে করে ফেলি সাপোজ ধরো। এবার যদি যদি আমি এবারে মাইনাস নিয়ে করি, তাহলে কি হবে? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2, এখানে তো -1 এবার ইজ ইকুয়াল টু -1, সো ইট উইল বি 3x স্কয়ার মাইনাস 6x, এটা এবার চলে আসছে তোমার হচ্ছে +1, সো -1 হয়ে যাবে, এটা -1 ইজ ইকুয়াল টু 0। তো এখানেও এবার এই যে সমীকরণটা থেকে আমি আবারও সেম ভাবে ক্যালকুলেটরের মাধ্যমে হচ্ছে আমি বের করতে পারি। তাহলে এটা কি হবে? x ইজ ইকুয়াল টু, দাঁড়াও আমি একটু বের করে ফেলি। এটা হচ্ছে হ্যাঁ, এটা তোমার হচ্ছে 1 প্লাস মাইনাস 2/√3, ঠিক আছে? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 এর বেলা তোমার হচ্ছে এটা 1 প্লাস মাইনাস 2/√3, আর এটা তোমার হচ্ছে 1 প্লাস মাইনাস √2। তো আমাদের কিন্তু তাহলে দেখো আমাকে কি বের করতে বলছিল? আমাকে কোশ্চেন কিন্তু বের করতে বলছিল যে এই আহ, মানে বিন্দুগুলোর ভুজ নির্ণয় করতে বলছিল। আমার কিন্তু y বের করার কোনো প্রয়োজন নাই, তাই না? y তো আমার বের করার দরকারই নাই, এখানে এখানে y বের করবো কি কোন কারণে? আমার তো y দরকার নাই। তাহলে আমি বলতেই পারি যে নিম্নের মানে যে এক্সপেক্টেড যে ভুজগুলো আর কি, নিম্ন ভুজগুলো আর কি, মোট 4টা ভুজ পাচ্ছি আমি এখানে, মোট 4টা ভুজ। সেটা কি কি বলতো? যে তোমার হচ্ছে 1 প্লাস মাইনাস √2, 1 প্লাস মাইনাস 2/√3, শেষ। এটাই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। তো এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এবং একটু মানে ইউনিক অঙ্ক ছিল বাকি অঙ্কগুলোর থেকে। তো এটা গেল। সো 8 নাম্বারটা করাচ্ছি না, এটা সেম অঙ্ক, লম্ব বের করতে বলছে।
তুমি you know how to solve, you have to consider y is equal to 0. Okay, বাট একটা বিষয় তোমাদেরকে আসলে আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে তোমার x অক্ষের উপর লম্ব যে বিষয়টা, আসলে এখানে এটা আসলে কেন লম্বটাকে আমি অলওয়েজ y is equal to 0 বলতেছি, এটা কিন্তু আসলে এই জন্য না যে তোমার হচ্ছে এই স্পর্শকটা y অক্ষকে ছেদ x অক্ষকে ছেদ করতেছে, যার ফলে তোমার হচ্ছে এটা আহ, তোমার কি বলবো যে y is equal to 0 হচ্ছে। আসলে কিন্তু বিষয়টা তা না, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এটা যে ঢালটা, মানে ইফ ইউ সে দিস ইজ দ্য স্পর্শক, সো এখানে যদি এটা x অক্ষ y অক্ষ হয়ে থাকে, এখানে আসলে দেখো এই যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে দেখো এটা, এখন আমার জানা কি যে তোমার হচ্ছে এটা যে ঢালটা কি হচ্ছে না 90 ডিগ্রি হচ্ছে না, 90 ডিগ্রি। সো আমরা এই যে ডিওয়াই বাই ডিএক্স বের করতেছিলাম, সো ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ঢাল। তো এখানে ঢাল তাহলে কত হচ্ছে, 1090 ডিগ্রি হচ্ছে, তাই না? এখন দেখো ডিওয়াই বাই ডিএক্স, এখানে আমাদের যে সমীকরণ দিচ্ছে 8 নম্বরে, যেমন দেখো যে এক্স স্কোয়ার, আমি তোমাকে এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বুঝাই দিই, হয়তো আমি আগের অঙ্কটা তোমাকে একটু বুঝাতে পারিনি আর কি, আমার তখন মাথা ছিল না, এখন মাথায় আসলো আর কি। তো এই যে তোমার ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, এখন সাপোজ এখান থেকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স বের করি তাহলে কত হবে, 2x প্লাস তোমার হচ্ছে 8y ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, এখান থেকে 2 কেটে দিলে x প্লাস 4y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস এক্স বাই 4y। তো এই যে মাইনাস এক্স বাই 4y, তাহলে দেখো মাইনাস এক্স বাই 4y, তো tan 90 ভ্যালু কি বলো তো, 1/0 মানে ইনফিনিটি। tan 90 ভ্যালু কি, ইনফিনিটি, তাই না, অসংজ্ঞায়িত। নরমালি তোমার হচ্ছে এটা অসংজ্ঞায়িত, তো অর্থাৎ তোমার 1/0 আমি বলতে পারি। তো তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে কি হচ্ছে ঘটনাটা, তাহলে কি করতেছে এখানে, তাহলে 1/0 মানে কি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 0, তাই না, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, আর গুণন করবো আমি, আর গুণন, সো আর গুণন, তাই না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 0, তাহলে এই ইকুয়েশনটা কি 0 ইজ ইকুয়াল টু ওয়াই এর সাথে কি হবে, এটা 4y, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে 0, দেখছো? তার মানে তুমি দেখো অলওয়েজ তুমি যদি এইভাবে অঙ্কটা বের করো, তুমি দেখবা যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা এটাকে শর্টকাটে করতে পারি কি, ডিরেক্টলি বলতে পারি, যেহেতু এটা এক্স অক্ষের উপর লম্ব, সো আমরা বলতে পারি যেটা তোমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তো এত কিছু বলার, এত কিছু লেখা দরকার হয় না, বা তুমি চাইলে লিখে দিতে পারো যদি তোমাদের অঙ্ক সিকিউতে আসে। আর এমসিকিউতে আসলে কোনো দরকার নেই, ডাইরেক্ট ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসায় তুমি হচ্ছে এক্স এর ভ্যালু বুঝ বের করে ফেলবা। ওকে, তাহলে 8 নাম্বার তোমার বুঝতে পারলে আশা করি। এটাও সেম, তাই না, 9 নাম্বার সেম। দেখো এখানে কিন্তু মোটামুটি সব সেম অঙ্কই হবে। এরপরে যে বিন্দুটা দেখো, এর মান কত হলে, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, তো আমি তোমাদের 10 নাম্বার অঙ্কটা করে দিতে চাচ্ছি, যে এর মান কত হলে y ইজ ইকুয়াল টু x 1 মাইনাস x, বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে কত হলে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, তার মানে বিষয়টা একটা কোশ্চেন আরেকটা বুঝে নাও, এই যে সরলরেখা মানে বক্ররেখার সমীকরণটা, এই রেখার মধ্যে যে এর এটা আছে, এর ভ্যালুটা কত হলে এত বক্ররেখার মানে মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে স্পর্শকটা তার মূল বিন্দুটাকে ছেদ করবে এবং সেখান থেকে তোমার হচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা আমাকে বের করতে বলছে। ধরলাম হচ্ছে তোমার স্পর্শকটা, ধরলাম যে রেখাটা তোমার হচ্ছে এরকম, বক্ররেখাটা সাপোজ এরকম, এটা তোমার হচ্ছে স্পর্শক এই রেখাটার। এখন মনে করো যে এখানে অ্যাকচুয়ালি কোন বিন্দুতে আর কি, মানে এর মানটা কত হলে আর কি বিষয়টা এরকম ঘটবে আর কি, ঠিক আছে, মানে এটা 60 ডিগ্রি হবে সাপোজ। তো ফিগার ড্র করে জাস্ট তোমাকে বুঝাই দিলাম বিষয়টা কি চাইছে আমাকে। এখন 10 নাম্বার অঙ্ক, তাহলে কিভাবে করব, সবার আগে হচ্ছে আমার কোয়েশ্চেনটা আমি লিখে ফেলি, ইকুয়েশনটা which is y is equal to হচ্ছে ax 1 minus x, ax 1 minus x। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমি কি করবো বলতো, এখন লিখবা যে x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, সো dy বাই dx, দেন তোমার হচ্ছে এটা এখানে ইনটু পড়তেছে অবভিয়াসলি, এখানে একটা কাজ করে আমি এখানে এটাকে গুণ দিয়ে ফেলি, ঠিক আছে, ax মাইনাস x স্কয়ার। হ্যাঁ, তাহলে ax, সো অবভিয়াসলি এটা হচ্ছে তোমার x টা 1 হয়ে যাবে, সো a মাইনাস এখানে তোমার হচ্ছে টোয়াইস x, তাহলে a হচ্ছে তোমার এখানে 1 মাইনাস 2x, এটা তো dy বাই dx এর ভ্যালু 1 মাইনাস 2x। সো এটাকে আমি রাখলাম। এখন এটাকে তুমি নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিতে পারো, নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিলা। এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলছে দেখো যে 60 x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অ্যাজ বিকজ অফ দিস ইজ ঢাল, এটা ঢাল বের করছে আমি এখানে। সুতরাং শর্ত অনুসারে বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যে dy বাই dx ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে tan 60। সুতরাং তুমি এখানে লিখবা, যেহেতু তোমার হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কথাটা লিখবা কিন্তু তুমি এখানে, শুধু ডাইরেক্ট অঙ্ক করবা না যদি তোমার এমসিকিউ না হয় তাহলে।
না তুমি ডাইরেক্টলি করে ফেলতে পারো। তো এখানে তোমার হচ্ছে এটা a 1 মাইনাস 2x 1 বাই 10 60 ভ্যালু কত √3, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি যে এখানে বিষয়টা বুঝবা, একটা বিষয় তোমাকে বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে যে স্পর্শ তোমার হচ্ছে মূল বিন্দু থেকে, তাই না, মূল বিন্দুতে ছেদ করবে কিন্তু, তাই না, মূল বিন্দু থেকে। তো মূল বিন্দু থেকে তোমার এক্স ওয়াই মূল বিন্দুতে এক্স ওয়াই স্থানাঙ্ক কত 0,0 না, যেহেতু মূল বিন্দুতে তুমি লিখবা যেহেতু এটা মূল বিন্দুতে, তাহলে সুতরাং a ইজ ইকুয়াল টু √3 অ্যাজ বিকজ অফ এখানে তোমার কি হবে, এটা 1 মাইনাস 0 হয়ে যাবে, তাই না। ইট মিনস তোমার দেখো খেয়াল করে 1 মাইনাস টোয়াইস এক্স, এই যে 1 মাইনাস টোয়াইস এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু √3, তাহলে কি পাচ্ছ এখানে a 1 মাইনাস 0 √3, তাহলে 1, তাহলে a ইজ ইকুয়াল টু √3, শেষ। এখানে তো শেষ এই ঘটনা। তাহলে এর ভ্যালু √3 হলে, তো অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক ছিল, তাই না। বা অঙ্কটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে, এটা দেখছো, এটা এই যে এমসিকিউ তে আসতে পারে, এগুলো বুঝতে পারছো, এগুলো এমসিকিউ তেই আসে নরমালি। তো এই পর্যন্ত গেল। এখন দেখো এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে যে তোমার হচ্ছে y ইজ ইকুয়াল টু এই বক্ররেখাটা, এখানে একটা বিশাল একটা তিনটা এখানে বলে দিচ্ছে, তিনটা রেখা x প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 3। তো এখানে তুমি এটাকে অন্তরীকরণ করবা, অবভিয়াসলি অন্তরীকরণ করার সময় একটা বিষয় মাথায় রাখবা, এখানে কিন্তু তোমার তিনটা গুণ, মানে তিনটা এখানে ফাংশন চলে আসছে। তো তুমি আসলে এটা কিভাবে করবা, তাই না। খুবই সিম্পল বিষয়, সেটা হচ্ছে যে তুমি যেটা করতে পারো এখানে, আচ্ছা তোমাকে এটা দেখাই দিই, এটা খুব একটা ঝামেলা মনে হচ্ছে আমার কাছে অঙ্কটা, 11 নাম্বার। সেটা হচ্ছে যে y ইজ ইকুয়াল টু কি দিছে x প্লাস 1, এরপর হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 3, x মাইনাস 1 x মাইনাস 3, এটাকে দিয়ে দিলাম নাম্বার 1 ইকুয়েশন। এখন আমাকে অবভিয়াসলি dy বাই dx এর ভ্যালু বের করতে বলছে, বের করতে হবে। তো এটা কিভাবে করা যেতে পারে, যেমন আমি ধরে নিলাম, ঠিক আছে, আমি ধরে নিলাম হচ্ছে x প্লাস 1টাকে আমি ধরে নিলাম তোমার হচ্ছে u হিসাবে, ঠিক আছে। আমি ধরে নিলাম হচ্ছে x প্লাস 1টাকে u হিসাবে, তাহলে x প্লাস 1 যদি u হিসাবে হয়ে থাকে, মানে তোমাকে হচ্ছে যেহেতু তিনটা দিছে, তো তুমি একে একটা ধরবা u, বাকি দুটোকে তুমি v ধরো, দেন ওদের মধ্যে আবার ডিফারেন্সিয়েশন হবে, বিষয়টা হচ্ছে এটা এরকম। তো আমি যদি এখানে একটা পয়েন্ট আউট করে রাখি, এটা হচ্ছে u আর এটা হচ্ছে v, তাহলে u রাখলাম, দেন dv বাই dx, তো dv বাই dx মানে তোমার হচ্ছে d বাই dx অফ x মাইনাস 1 x মাইনাস 3, ঠিক আছে। এরপরে প্লাস v রাখলাম, দেন du বাই dx, তাই না। সো d বাই dx অফ x প্লাস 1, বাস এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন এখন এইখানে দেখো আবার কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, এই জায়গাটা কিন্তু আবার ইউভি পড়তেছে, তাই না। তো এখানে আসো তাহলে এবার, এরকম অঙ্ক তুমি কিন্তু এলাকায় পাও না, এবার এখন তুমি দেখে বলো, মানে বিষয়টা কিন্তু খুব সহজ সিম্পল, বাস জাস্ট তোমাকে হচ্ছে দুইবার করে করতে হবে আর কি। এখানে তোমাকে করতে হবে, এখন এখানে আবার কি হবে x মাইনাস 1 du বাই dx, তো এখানে তুমি কি করবে, আবার এখানে এটা হচ্ছে u এটা হচ্ছে v, সো এখানে তোমার হচ্ছে x মাইনাস 1 রাখলে, দেন d বাই dx অফ, আমি ভেঙে ভেঙে করি, আমার তাড়াহুড়া নাই, প্লাস x মাইনাস 3 রাখলা, দেন d বাই dx অফ x মাইনাস 1, x মাইনাস 1 x মাইনাস 3, এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1 প্লাস 0, তাহলে 1, এটা আউট, ওইটা আমার লেখা আর কোনো দরকার নেই, শেষ ওখানে। তাহলে x প্লাস 1 রাখলাম, এরপর আসো x মাইনাস 1, এখন d বাই dx অফ x মাইনাস 3 মানে কি 1 মাইনাস 0, এটা এটা আউট গেল, দেন x মাইনাস 3 এটাও সেম 1 মাইনাস 0, সো এটাও শেষ, বাস। তো কি পাচ্ছি আমরা এখানে x প্লাস 1 x মাইনাস 1 প্লাস x প্লাস 1 x মাইনাস 3 প্লাস x মাইনাস 1 x মাইনাস 3, এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ এই অঙ্কটার। এখন কোশ্চেনটা আমি এবার একবার দেখে নিব যে কোশ্চেনটা কি বলছে, যে এই বক্ররেখাটি যে সব বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সব বিন্দুগুলো স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে।
স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে তোমার নাম্বার 2 ইকুয়েশন, সাপোজ নাম্বার 2 ইকুয়েশন ধরে নিলাম, ওকে। এরপরে বিষয়টা বুঝবা, যেহেতু তোমার এই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করে, তো তুমি লিখবা যেহেতু এখানে কিন্তু আমাকে বলে না যে স্পর্শকের ঢাল, দেখো সরি, এখানে তো বলে যে স্পর্শক ছেদ করছে, এখানে বলছে দেখো কি, যে বক্ররেখাটি যেসব বিন্দু দিয়ে এক্স অক্ষকে ছেদ করে, তার মানে বক্ররেখা ছেদ করতেছে, এবার কিন্তু আর ট্যান বের করার প্রয়োজন নাই, ট্যান 90 হিসেবে ওয়াই 0 হবে না, যেহেতু বক্ররেখাটা নিজেই ছেদ করছে, ঠিক আছে, বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করে, তাই সো এখানে ওইসব, মানে বিষয়টা তোমার অনেকটা এরকম যে বক্ররেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, সুতরাং এই বিষয়টা কিভাবে তোমাকে বুঝাই বলবো, আসলে কথাটা আমি বুঝাতে পারতেছি না। বক্ররেখাটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করে, তাই এই যে বিন্দুগুলো, ঠিক আছে, এই যে তোমার যে বিন্দুগুলো আছে এখানে যে ছেদ করে, ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাই ওই বিন্দুগুলোর আর কি, হ্যাঁ এবার এবার বুঝতে পারছি, ওই বিন্দুগুলোর যে তোমার হচ্ছে ইয়াটা ওয়াই এর স্থানাঙ্ক, মানে কোটি ওয়াই এর স্থানাঙ্ক 0, ওকে। তো ওয়াই যদি 0 হয়, তাহলে এটা তো বের করার কোনো ব্যাপার নেই। এবার আমি যদি নাম্বার 1 ইকুয়েশনে আসি, নাম্বার 1 ইকুয়েশন, তাহলে কি পাচ্ছি নাম্বার 1 ইকুয়েশনে, তো ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়ে থাকে, তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 3, সুতরাং x ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো, এখান থেকে x প্লাস 1 এর বেলায় মাইনাস 1, x মাইনাস 1 এর বেলায় প্লাস 1, x মাইনাস 3 এর বেলায় প্লাস 3, তাহলে x এর তিনটা স্থানাঙ্ক পাচ্ছি আমি, মাইনাস 1 প্লাস 1 প্লাস 3। তাহলে বিন্দুগুলো কি কি, তাহলে মাইনাস 1,0 প্লাস 1,0 প্লাস 3,0, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে, ঢাল। কারণ অঙ্কটা কিন্তু বেশ তোমার হচ্ছে ক্রিটিক্যাল করে দিচ্ছে, তাই না। তো স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে, ঢাল কিভাবে বের করবো, আমি এখানে চলে আসি। এটা হচ্ছে আমার নাম্বার 2 ইকুয়েশন ছিল, সো এখান থেকে আমি তাহলে এটা মুছে দিচ্ছি, এই লাইনটা। তো এখানে আসো, তো আমাকে বের করতে বলছে এবার ঢাল কত, তাহলে সুতরাং মাইনাস 1 বিন্দুতে আসে, আমি মাইনাস 1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, ওকে, ঢাল নাম্বার 2 হতে পাই আর কি। নাম্বার 2 তে তুমি দেখো স্পর্শকের ঢাল, তুমি যদি এখন মাইনাস 1,0 বসায় দাও, তাহলে কি হবে, এখানে এটা তোমার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ছিল, তাই না। তুমি এখানে ডিওয়াই বাই ডিএক্স বসাচ্ছ, তাহলে এখানে কি পাবা বলতো, অ্যাকচুয়ালি তোমার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু তোমার ডিওয়াই বাই ডিএক্স নিজে এটা ঢাল, সো ডিওয়াই বাই ডিএক্স দেন এক্স এর ভ্যালু তুমি হচ্ছে এখানে মাইনাস 1, ওয়াই তো এখানে নাই, সো ওয়াই তো আউট, সো মাইনাস 1 করে বসাবা আর কি। তো মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 3, একটু বড় হবে অঙ্কটা আর কি, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3, এই ক্যালকুলেশন করো, এটা তোমার হচ্ছে মাইনাস 1 প্লাস 1 যেটা 0 হয়ে গেল, এটা মাইনাস 1 প্লাস 1 0 হয়ে গেল, সো মাইনাস 2 মাইনাস 4, সো মাইনাস 2 দেন তোমার হচ্ছে প্লাস মাইনাস 4, ঠিক আছে। এই যে না, ভুল করছি, মাইনাস 2 মাইনাস 4, সো এটা তোমার হচ্ছে, এটা কত পাচ্ছি আমরা এখানে 8 পাচ্ছি নাকি, আমরা এখানে 8 পাচ্ছি স্পর্শকের ঢাল, মাইনাস মাইনাস প্লাস, এটা তোমার হচ্ছে 8, সো মাইনাস 1,0 বলা হচ্ছে এটা 8 পাচ্ছি। এখন 1,0 বলে কি হবে, সেম ভাবে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে আসো 1 প্লাস 1 1 মাইনাস 1 1 প্লাস 1 1 মাইনাস 3 1 মাইনাস 1 1 মাইনাস 3, সো এখানে এটা সেম ভাবে 0, এটাও 0, এখানে তোমার হচ্ছে 2 মাইনাস 2 দেন মাইনাস 2, সো মাইনাস 4,
-4 পাচ্ছি এখানে। দেন আমি আসি 3,0 বেলায়। সো dy বাই dx, তো এখানে তোমার হচ্ছে আবার 3 প্লাস 1, 3 মাইনাস 1 প্লাস 3 প্লাস 1, 3 মাইনাস 3, সো 3 মাইনাস 1, 3 মাইনাস 2, তো এটা কিন্তু 0, যেখানে কি পাচ্ছি 4 ইন্টু 2 তাহলে 8, সো তিনটা ঢাল পেয়ে গেছি। 8 মাইনাস 4 8, সো অ্যান্সার হচ্ছে 8 মাইনাস 4 8, তো তিনটা ঢাল, এটাই হচ্ছে অ্যান্সার কোশ্চেনের। ঠিক আছে, আমরা যদি একটু চেক করে দেখি, আসলে অঙ্কটা আমি শিওর না যে হয়েছে কিনা। মোটামুটি বাকি অঙ্কগুলো তো মোটামুটি শিওর ছিলাম যে এটা মিলে গেছে, সো এটা দেখে নিই। হ্যাঁ, আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সারটা ঠিক আছে, 1 প্লাস মাইনাস রুট 2, 1 প্লাস মাইনাস 2 বাই রুট 3। তাকে চেক করা উচিত ছিল। এর অ্যান্সার রুট 3। 11 এর অ্যান্সার হচ্ছে, দেখো এই যে 11 হচ্ছে, এখানে এটা 1 পড়বে, একটা প্রিন্টিং মিস্টেক। 8 মাইনাস 4, 8। ওকে, তাহলে আমাদের অঙ্কগুলো ঠিক আছে। তো একটু বড় অঙ্ক হলে একটু ভয় থাকি আসলে। আচ্ছা, সি এর মান কত হলে এত বক্ররেখা এক্স অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা কিন্তু আসলে দেখো ভাইয়া, এটা কিন্তু হুবহু ওই যে আমাদের 10 নম্বর অঙ্কের মতোই, তাই না? তুমি হচ্ছে আগে ডিওয়াই বাই ডিএক্স বের করবা, দেন যেহেতু হচ্ছে একটা মানে এক্স অক্ষের সাথে ইয়া করবে, ছেদ করবে, তো তুমি এখানে ওয়াই এর ভ্যালু 0 বসাবা। তো ওয়াই ভ্যালু 0 বসালে তুমি এক্স এর ভ্যালু পাবা। ঠিক আছে, এক্স এর ভ্যালু বের করার পরে তুমি হচ্ছে ওই এক্স আর ওয়াই এর ভ্যালু নিয়ে তুমি এখানে হচ্ছে সি এর ভ্যালুটা বের করবা। আমাদের আগের অঙ্কটা খুব সহজেই বের হয়ে গেছিল আসলে আমার এটা। আচ্ছা, এটা করে দেখি, যেহেতু এটা বোর্ডে আসছেই, সো এটা করে দেখি একবার। হ্যাঁ, আমি এটা করে দেখি 12 নাম্বারটা। আচ্ছা, 12 নাম্বার আসো। তো সমীকরণটা কি দিচ্ছে? y ইজ ইকুয়াল টু cx 1 প্লাস এক্স। ওকে, এরপরে এটা তো গেল। আচ্ছা, এখানে আমি সেম ভাবে আগের মতো করে আমি এটা গুণ দিয়ে ফেলি। আমার কাছে কেন জানি এটা একদম মানে আগের অঙ্কটাই লাগতেছে হুবহু। dy বাই dx ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা c প্লাস টোয়াইস cx, নাম্বার 2 এটা। বা এখানে আমি এটাকে c কমন নিয়ে ফেলতে পারি, 1 প্লাস 2x, এটা নাম্বার 2 দিয়ে দিলাম। আমাকে বলছে এখন যে এটা যেহেতু তোমার হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে বের করবো, মানে ছেদ মানে এটা তোমার হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে, যেমন দেখো এখানে বলে দিচ্ছে যে এই বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক। মানে এই বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুতে আরেকটা বক্ররেখা, ওইটার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি উৎপন্ন করছে। বিষয়টা বুঝো। সি এর মান কত হলে এই বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক। আচ্ছা, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এটা কোশ্চেন আমি আরেকবার পড়ে দেখে যাও, ওয়েট করো। এটা কিন্তু সেম অঙ্ক না, হ্যাঁ একটু ডিফারেন্ট, পুরোটাই ডিফারেন্ট বলতে পারো। এখানে কিন্তু অনেক কিছু বলছিল, এবার এখানে কিন্তু জিনিসটা পুরোটাই ডিফারেন্ট বলছে। দেখো আবার বলতেছে সি এর মান কত হলে y ইজ ইকুয়াল টু cx ইনটু 1 প্লাস x, বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুতে অঙ্কিত বক্ররেখা। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিষয়টা হচ্ছে এটা এরকম, ধরো এটা যদি আমার ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ হয়, তো এটা হচ্ছে সাপোজ ধরো যে আমার গিভেন গিভেন বক্ররেখা। মনে করো যে এই ধরো যে একটা আমার বক্ররেখা আমি আঁকলাম, সাপোজ ধরো এই একটা বক্ররেখা আঁকলাম। এই বক্ররেখার যে বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষের, সেই বিন্দুতে অঙ্কিত মনে করো যে আরেকটা বক্ররেখা, এটা তোমার হচ্ছে ধরো যে এভাবে আঁকলাম। এখন এটা এক্স অক্ষের সাথে মনে করো যে এই যে স্পর্শকটা, মনে করো যে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, সাপোজ ধরো এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, সাপোজ ধরো এরকম আঁকলাম। এখন এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝছো? মানে খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন দিছে। একটা বক্ররেখা যে বিন্দু ছেদ করছে সেই বিন্দুতে আমরা একটা বক্ররেখা আঁকবো এবং সেই বক্ররেখার স্পর্শক হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মানে খুবই পেঁচাই দিছে কোয়েশ্চেনটা। তো সমস্যা নেই, অঙ্কটা সহজই হবে, অঙ্ক প্রবলেম হবে না। তো এখন আমাকে বের করতে বলছে যে আসলে সেই সি এর মানটা কত এই প্রথম বক্ররেখাটা। তো আমি তাহলে বের করি, আসো। তো এখানে কিভাবে দেখতে পারবা যে মানে যেহেতু বক্ররেখা এখানে দুইটা, মানে আমি যেটা যেটা বুঝতে পারলাম। তো
তো একটা কাজ করে আমি এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিই, এটা নাম্বার 2 ইকুয়েশন। তো এখন হচ্ছে যেহেতু তোমার হচ্ছে বক্ররেখা ছেদ করছে, তাহলে হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু 0 হবে অবভিয়াসলি, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু 0 হবে, এন্ড তোমার এখানে তোমার হচ্ছে এটা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছি। সো এখন এখানে যদি y ইজ ইকুয়াল টু 0 হয়, যেহেতু তোমার বক্ররেখাটি এখানে লিখবা, যেহেতু বক্ররেখাটি x অক্ষ ছেদ করে, তাই y ইজ ইকুয়াল টু 0। এখন তুমি এখানে এটা নাম্বার 1 এ ইনপুট করো, তাহলে 0 ইজ ইকুয়াল টু cx প্লাস cx স্কয়ার। তাহলে কি পাবো আমি এখানে, তোমার হচ্ছে x কমন নিলে cx কমন নিলে হচ্ছে এটা 1 প্লাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে whether it would be x is equal to 0 cx, মানে যখন তোমার cx 0 হবে, তো cx 0 হলে x is equal to 0, আর 1 plus x is equal to 0 হলে x is equal to -1। সো এখান থেকে হচ্ছে আমি x এর ভ্যালু, x এর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে যে ছেদ বিন্দুগুলা, আমি ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে x, y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 0, 0 আর -1, 0। তো দুইটা স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমি তাহলে এবার ঢাল বের করব, ঠিক আছে? তাহলে 0, 0 বিন্দুতে স্পর্শকের ঢাল নাম্বার 2 হতে, ঠিক আগের অঙ্কটার মতোই, dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে c1 প্লাস 2x। তাহলে অবভিয়াসলি ইট উইল বি 0, যেহেতু 0, তো এখানে পাচ্ছি আমি অনলি c পাচ্ছি ঢাল। এন্ড -1, 0 তে dy বাই dx, তো c 1 প্লাস 2 -1, তাহলে কি পাচ্ছি 1 মাইনাস 2, তাহলে মাইনাস c, তাই না? তাহলে মাইনাস c পাচ্ছি আমি এখানে, একটা পাচ্ছি c, একটা পাচ্ছি মাইনাস c। এই পর্যন্ত আমি মোটামুটি ধরতে পারছি অঙ্কটা। এখন হচ্ছে কি বলছে দেখো, 12 নাম্বার, যে ওই স্পর্শটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কি, ঘটনাটা কি ঘটলো আসলে? এইটা কি আসলে, dy বাই dx আসলে কি? এটা এই বিন্দুর জন্য হচ্ছে ঢাল c, আর এই বিন্দুর ঢালটা হচ্ছে মাইনাস c। এটা কি, এগুলো তো ঢাল। আর x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি? এটাও তো একটা ঢালের মধ্যে বলতেছে না, ট্যানজেন্ট কোণ বলতেছে, ট্যানজেন্ট। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমি বলতে পারি যে প্রশ্ন মতে c ইজ ইকুয়াল টু tan 30 বা মাইনাস c ইজ ইকুয়াল টু tan 30। তাহলে c ইজ ইকুয়াল টু tan 30 হলে আমরা জানি tan 30 এর ভ্যালু তোমার হচ্ছে 1/√3, ঠিক আছে? 1/√3, আর c টাকে মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে c ইজ ইকুয়াল টু -1/√3। তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমি, দেখছো? অঙ্কটা কিন্তু এখানে একটু ঝামেলা করতেছিল। তো 1 প্লাস মাইনাস √3, আমি অঙ্কটাকে আরেকভাবে, মানে আমার নিজের মতো করে বের করছি। আমি জানি না এটাকে আরো ইজি ভাবে বের করার উপায় আছে কিনা, বাট এটাই আপাতত ইজি অঙ্ক আর কি। সো আমি একটু মিলাই দেখবো, আমার জানি না অঙ্কটার অ্যান্সার ঠিক আছে কিনা। সো এটা তোমার হচ্ছে 12 নম্বর প্লাস মাইনাস 1/√3। ওকে, যাক, আমাদের অঙ্ক মিলে গেছে। সো অঙ্কটা কিন্তু আসলে বের করার টেকনিক কিন্তু এগুলাই এইভাবে বের করতে হয়, ঠিক আছে? জাস্ট অঙ্কটা কোয়েশ্চেন তোমাকে ধরতে হবে যে কি বলছে আসলে, কি চাইছে। মোটামুটি এটুকুই। 13 নম্বর অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্কটা কিন্তু ওই যে হুবহু আগের অঙ্কগুলোর মতোই, যে y যেগুলো 0 বসাবা তুমি, ঠিক আছে? তুমি সবার আগে হচ্ছে, যেহেতু x অক্ষের উপর লম্ব বের করতে বলছো, তুমি এটাকে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করার পরে যেহেতু x অক্ষের উপর লম্ব, তো ডেফিনেটলি তোমার হচ্ছে y যেগুলো 0 হবে, নাকি? দেখি তো অঙ্কটার অ্যান্সারটা কি। 1, 1 -1, 1, এটা কেন হইলো? ও আচ্ছা, সরি, না না না, y যেগুলো 0 হবে না, কিন্তু বিষয়টা বুঝো। সবসময় কিন্তু y0 0 হবে তা কিন্তু না। আমি তোমাকে তো এই জন্য দেখাই দিচ্ছি ওই 8 নম্বর অঙ্কটার সময়, যে
tan 90 তুমি ধরে নিবা, এরপর তুমি দেখবা আসলে অ্যান্সারটা কি হয়, ঠিক আছে? যেমন দেখো 13 নম্বর অঙ্কটা, প্রশ্নটা হচ্ছে y x স্কয়ার দেন প্লাস 1 মাইনাস x স্কয়ার। এইটাই কিন্তু ভুলটা করবা সবসময়, যে আমার কথা ঠিক হবে তা কিন্তু না। আমি কিন্তু বলি না যে অলওয়েজ y 0 হবে। এটা tan 90 ধরবা, ইট মিনস tan 90 ধরার পরে 1/0 বসাবা, গুণ দেওয়ার পরে দেখবা যে আসলে কি হয়। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে, সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস x প্লাস 1/2 1 মাইনাস x স্কয়ার দেন হচ্ছে 0 মাইনাস টুয়াইস x। আমি একবারে ডিফারেন্সিয়েশন করে ফেলছি, বুঝে নাও। তো 2 2 কাটা, তাহলে টুয়াইস x মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, লসাগু করি, তাহলে তোমার হচ্ছে এটা টুয়াইস x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মাইনাস x। এটা হচ্ছে আমাদের dy বাই dx এর ভ্যালু। তো প্রশ্ন মতে টুয়াইস x 1 মাইনাস x স্কয়ার মাইনাস x ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/0, অর্থাৎ tan 90 আর কি। সো tan 90 ইজ ইকুয়াল টু 1/0। তাহলে দেখো এইটার সাথে গুণ, সো এই টার্মটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, আর এইটার সাথে এটা 1, তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, না সরি, মানে এটার সাথে এটা গুণ করলে হবে তোমার হচ্ছে 1 ইনটু 1, দেন হচ্ছে এটা ইনটু এটা হচ্ছে তোমার 0, তাহলে এটা তোমার হচ্ছে টোটালি 0 হয়ে যাচ্ছে। সো এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে রুট বর্গ করে দিলাম, তাহলে 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1, সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে এখানে যদি বসাই দিয়ে পাই নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিই এটাকে, নাম্বার 1 থেকে প্লাস নিয়ে পাই আর কি, তাহলে y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1 স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কয়ার। সো এটা হচ্ছে তোমার 0 নিচে, এখানে তোমার 0 হয়ে গেছে, এবং এটা পাচ্ছি আমি হচ্ছে 1। এবং যদি মাইনাস 1 নেই তাহলে কি পাবো, y ইজ ইকুয়াল টু মাইনাস 1 হোল স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস মাইনাস 1 হোল স্কয়ার। সো এটাও কিন্তু 1। সুতরাং x, y হচ্ছে তোমার 1, 1 মাইনাস 1, 1, মানে y ভ্যালু দুটাই 1 পাচ্ছে, দেখছো? তো সব সময় যে y ভ্যালু 0 হবে তা কিন্তু না ভাই, একটু খেয়াল করে রাখবা, অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবা। তো মোটামুটি তো অনেকগুলো অঙ্কে করাইলাম, আর কি করানোর প্রয়োজন আছে কিনা বুঝতেছি না। আচ্ছা এখানে করাই দিই, দেখি যতটুকু পর্যন্ত করানো যায়। আমি তো আসলে মোটামুটি দেখলাম যে এগুলাই আসলে অঙ্ক, এর বাইরে কোনো অঙ্ক দেখতে পাচ্ছি না ইম্পর্টেন্ট। এগুলো আমার পরীক্ষা এগুলো আসে না, বুঝতে পারছো? পরীক্ষায় আসে না, তো এগুলো করানোর প্রয়োজন নাই, কারণ এগুলো তুমি নিজেই পারবা, খেয়াল করে দেখো। আচ্ছা 14 নম্বর অঙ্কটা একবার দেখে নাও, যেখানে তোমার দ্বিঘাত সমীকরণ দিচ্ছে একটা এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবং বক্ররেখাটির মূল বিন্দু এত বিন্দুতে অতিক্রম করে, যদি মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 হয়, এ বি সি মান নির্ণয় করো। চলো আমরা এই অঙ্কটা করে ফেলি, হ্যাঁ। অঙ্কগুলো কিন্তু মোটামুটি ভালোই এখানে, বাট পরীক্ষায় তেমন একটা আসে না। এটা হচ্ছে আমার রেখা, আর সবার আগে কাজ হচ্ছে আমার একটাই, যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, লিখে দিবা যে উভয় পক্ষকে y এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সো টুয়াইস এ এক্স প্লাস বি। এটা তোমার 0 হয়ে যাবে, এক্স কে করলে 1, আর এই তো থাকলো, আর এক্স স্কয়ার করলে হবে টুয়াইস এক্স। সো এটা গেল। এখন কোশ্চেনে কি বলছে, যে যদি মূল বিন্দুতে বক্ররেখার ঢাল 2 হয়, এবং বক্ররেখাটা মূল বিন্দুতে যায়, তো মূল বিন্দুতে বক্ররেখার ঢাল হচ্ছে, এখন মূল বিন্দু কি বলতো, 0,0 না, মূল বিন্দু 0,0। তো এখন মূল বিন্দুটাকে বক্ররেখার ঢাল বের করে ফেলি, চলো। তাহলে লিখবা যে মূল বিন্দুতে বক্ররেখার ঢাল dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো 0 তো x এ বসবে, y তো 0 বসবে, y তো নাই, সো 2x, তো মানে অনলি b পাচ্ছি এখানে, কারণ এটা তোমার 0 হয়ে গেছে টার্মটা। তো dy বাই dx এর ভ্যালু তোমার হচ্ছে b। তো মূল বিন্দুতে বক্ররেখার ঢাল বলতে কিন্তু আসলে দেখো বিষয়টা, যে তুমি যদি এটা যে চিন্তা করে দেখো, যে মূল বিন্দুতে ঢাল বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে একটা একটা স্পর্শক যদি আমি আঁকি, তাহলে এই বিন্দুতে তোমার যে ঢালটা, এই যে তোমার ঢালটা এখানে, এই ঢালটা কি তোমার 0, তাই না? তো এটা যদি 0 হয়ে থাকে, তাহলে আমি বলতেই পারি যে সুতরাং আহ এখানে যদি একটা ইকুয়েশন আমি ধরে নেই, নাম্বার 1 ইকুয়েশন, ঠিক আছে,
আচ্ছা, একটা বিষয় দেখো খেয়াল করে, এখানে বলছে যে যদি মূল বিন্দুতে বক্ররেখার ঢাল 2 হয়, তার মানে এইটা আর ওইটা কিন্তু একই জিনিস। সো আমি বলতে পারি যে প্রশ্ন মতে dy বাই dx এর ভ্যালু কি? 2। মানে কখন? যখন তোমার হচ্ছে এটা 0,0 বিন্দু। ঠিক আছে? বাকিটা লিখে দিবা হচ্ছে মূল বিন্দুতে। সো এখানে আমি হচ্ছে মূল মানে বক্ররেখার ঢাল বের করছি মূল বিন্দুতে, এবং এখানে তোমার দিছে কি বলতো? বক্ররেখার ঢাল 2। সো এটা মানে এটা না যে 2, ওখানে তো ভাই এখানে কিন্তু b হইছে। তো এখানে তোমার 2 দিয়ে দিছে। তার মানে তুমি জিনিসটা বুঝতেই পারতেছো ভাইয়া যে 2 এবং b এটা কিন্তু একই ভ্যালু। সো উই ক্যান সে সুতরাং b ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো এটা কিন্তু বের করে ফেললাম আমি মূল বিন্দুর জন্য। সো b ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেছি আমি। দেখছো? তাহলে আর কি বাকি থাকতেছে আমার? তো ওখানে আমার বিন্দু এবার দিচ্ছে দুইটা বিন্দু। কি বিন্দু দিচ্ছে? দুটা, যে মূল বিন্দু এবং 1,1 বিন্দু। সো এই রেখাটা তোমার হচ্ছে দুইটা বিন্দুতে অতিক্রম করে, এই রেখাটা। তো নাম্বার 1 ইকুয়েশন যদি দিয়ে দিই এটাকে, তো এখান থেকে হচ্ছে আমাকে কিন্তু বি এর ভ্যালু আমি বের করে ফেলছি। তো আমাকে এখন এ আর সি এর ভ্যালুটা বের করতে হবে। তো এই পয়েন্টে এক্স এর ভ্যালু কিন্তু আমি জানি না। তার মানে আমাকে এমনভাবে অঙ্কটা করতে হবে যেন হচ্ছে আমি এ এবং সি দুটো ভ্যালু বের করতে পারি। তো এবার একটু আসি আমরা। তাহলে যেহেতু বক্ররেখাটা তোমার হচ্ছে 0,0 বিন্দুতে যায় এবং 1,1 বিন্দুতে অতিক্রম করে, তাহলে 0,0 বিন্দুতে বক্ররেখাটি অতিক্রম করলে 1 থেকে পাই আর কি। ঠিক আছে? 1 থেকে পাই। এখানে তুমি বসাও 0,0, তার মানে y ভ্যালু 0, এর ভ্যালু 0, এক্স স্কয়ার, যেহেতু এটা এক্স স্কয়ার সো এটা 0। ঠিক আছে? এটা তুমি এভাবে বসাই দিতে পারো। প্লাস বি 0 প্লাস সি। সুতরাং সি ইজ ইকুয়াল টু 0। দেখো সি এর ভ্যালু পেয়ে গেছি। আবার যদি 1,1 বিন্দু দিয়ে বক্ররেখাটি অতিক্রম করে, তাহলে এবার আসো 1, এখানে 1 বসায় দাও, ইজ ইকুয়াল টু এ 1 স্কয়ার প্লাস বি 1 প্লাস সি। এবার তুমি বাকিগুলো ভ্যালু বসাও। এর ভ্যালু তুমি জানো না, সো এ হচ্ছে 1, এ হচ্ছে এ, বি হচ্ছে এখানে 2, সি হচ্ছে এখানে 0। আমি এখানে বি এর ভ্যালু, সি এর ভ্যালু বের করছি। সো ওভাবে করলে তাহলে 1 মাইনাস 2 হয়ে যাবে এটা, তাহলে -1। সুতরাং এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে -1 2 0। এই তিনটা। এখন আমরা এটা মিলাই দেখি অঙ্কটা। 13 নাম্বার, 14 নাম্বার, -1 2 0। ঠিক আছে। ঠিক আছে, -1, 2, 0। তাহলে মোটামুটি আমাদের 14 নাম্বার অঙ্ক পর্যন্ত শেষ। আর বাকিগুলো অঙ্ক আমি করতে চাচ্ছি না, বিকজ খেয়াল করে দেখো একটু, এই যে একটা 30 সেকেন্ডে এত মিটার দূরত্ব দেওয়া আছে, 5 মিনিট পর তার বেগ নির্ণয় করতে বলছে। দেখো 5 মিনিট মানে কি? 5 মিনিট মানে তোমার হচ্ছে 5 × 60, তার মানে 300 সেকেন্ড, তাই না? 300 সেকেন্ড। এখন এখানে এটা একটা এস এর ভ্যালু দিয়ে দিয়েছে, এস মানে এত মিটার অতিক্রম করে, মানে এস এর ভ্যালু, মানে এস হচ্ছে এই ইকুয়েশনটা, বেগ বের করতে বলছে। তুমি এখানে ডিফারেন্সিয়েশন করবে এটাকে টি এর সাপেক্ষে। তো 3t হয়ে যাবে তোমার 3, 1/t স্কয়ার তোমার কি হয়ে যাবে? এটা 1/8 × 2t। সো 2 × 8 1/4t হয়ে যাবে। তো 3 + 1/48। তাহলে দেখো এই যে ভি এর জন্য কি হবে? তাহলে ভি ইজ ইকুয়াল টু 3 + 1/48 হবে, সরি 1/4t হবে। এখন তুমি এখানে টি এর ভ্যালু 300 বসায় দাও। 300 বসায় যে ভ্যালু পাবা, যে 3 + 1/4 × 300। তো 4 দিয়ে 300 ভাগ করবা, যে অ্যান্সার হবে সেই অ্যান্সার, সেটা তোমার হচ্ছে বেগের অ্যান্সার। তাহলে এটা করা দরকার আছে? এটা করা দরকার নাই। একটি কণা সোজা পথে এমন ভাবে চলে যেন টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব এস এগুলো √t হয়। দেখা যায় যে ওই কণার ত্বরণ ঋণাত্মক। সো তুমি কি করবা বলো তো? তুমি এখানে ডাবল ডিফারেন্সিয়েশন করবা। একবার ভি বের করবা, তাহলে তোমার ভি মানে 1/2 √t হয়ে যাবে এটা। আবার তুমি হচ্ছে ds/dt কে তুমি ds² s/dt বের করবা, তাহলে তো -t চলে আসবে। সো তুমি তখন বলতে পারবা কি এটা ঋণাত্মক, এবং কণাটির বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। সো তুমি বেগটাকে ঘন করবা, ঘন করে দেখবা যে তুমি এটার সাথে সমানুপাতিক পেয়ে যাচ্ছ। এটা করার দরকার নেই, নিজে থেকে এগুলো ট্রাই করবা। তো মোটামুটি বাকি যে অঙ্কগুলো আছে দেখো সবগুলো কিন্তু সেম অঙ্ক। আমি এই জন্য আর একটা করাচ্ছি না, এগুলো তেমনটা পরীক্ষায় আসে না। সো আমি এটা করাবো না। এগুলা জাস্ট তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, তোমাকে জাস্ট বুঝে বুঝে বেগ বের করতে বলছে, ত্বরণ বের করতে বলছে, সব ফিজিক্সের মতো করে তুমি এগুলো বের করে ফেলবা। আর 20 নম্বর অঙ্কটা দেখি আমরা একটু, যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তবে দেখাও যে ক্ষেত্রফলের বৃদ্ধির হার
তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। এই অঙ্কটা করা যেতে পারে, কারণ এখানে কোনো হিন্ট দেওয়া নাই, তো এটা করা যেতে পারে। তো এটা করাই চলো, ঠিক আছে। 20 নাম্বার তাহলে একবার লাস্ট আমাদের অঙ্ক 20 নাম্বারটাই করি আমরা। কোয়েশ্চেনটা দেখি না আরেকবার। বলছে যে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় মানে রেডিয়াসটা বাড়তেছে। এখন দেখা যায় ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, ঠিক আছে। মানে ক্ষেত্রফলও বাড়বে, যেহেতু ব্যাসার্ধ বাড়বে, ধরো যে বৃত্ত এটা, তো এটা ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ যদি বড় হয়, বৃত্ত তো বড় হবে, ক্ষেত্রফল তো বড় হবে, তাই না? পাই আর স্কোয়ার, যেহেতু পাই আর স্কোয়ার, তো আমাদের ইকুয়েশন কিন্তু পাই আর স্কোয়ার। তো আসো তাহলে মানে ধরে নেই, এবং এখানে কিন্তু তোমাকে বলছে কি বলতো, হার বলছে না, হারে বৃদ্ধি পাচ্ছে, তোমার টাইম টু টাইম বৃদ্ধি পাচ্ছে, তোমার টি। তাহলে ধরি যে লেট টি সময় কোন বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং ওই সময়ে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ধরলাম হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল এ, হুইচ ইজ পাই স্কোয়ার। নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দাও। এখন দেখো আমাকে বলছে কি বলতো, যে সমহারে বৃদ্ধি পাচ্ছে। সমহার মানে কি? সেই মানে কনস্ট্যান্ট, ইট উইল বি কনস্ট্যান্ট। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাওয়া মানে কি? বৃদ্ধি পাচ্ছে, মানে ডিআর বাই ডিটি, মানে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন মানে কি? ডিফারেন্সিয়েশন, সে পরিবর্তিত হচ্ছে, বারবার ডিফারেন্সিয়েট হচ্ছে। সো ডিআর বাই ডিটি ইটস এ কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা। যেহেতু লিখে দিবা, যেহেতু ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, ঠিক আছে। এই এখন এই যে নাম্বার 1 ইকুয়েশন, সো নাম্বার 1 কে ডিফারেন্সিয়েশন করো। সো নাম্বার 1 কে কার সাপেক্ষে করবো? আমি টি এর সাপেক্ষে, যেহেতু টি বের করতে বলছো আমাকে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল, যেহেতু ক্ষেত্রফল ও হার বের করবো হবে, সো ডি এ বাই ডিটি সময় সাপেক্ষে হার বের করতেছি। তাহলে পাই আর স্কোয়ার, তো পাই এবং আর, এই দুটো কিন্তু একটা ফাংশন না, কারণ ফাংশন হচ্ছে তোমার এখানে টি, কারণ সময়ের সাথে বের করতেছি আমি হার মানে হচ্ছে সময় বোঝায়। তাহলে পাই আর স্কোয়ার দুটাই হচ্ছে কি একটা, মানে ধরো যে পাই তো টোটালি কনস্ট্যান্ট, এন্ড ডিআরটা হচ্ছে এখানে একটা সেকেন্ড ফাংশন। সো সেকেন্ড ফাংশন মানে কি? আমরা যেমন করতাম যে ওয়াই স্কোয়ার, তো তোমার কি হতো তখন 2y বাই ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে, তাই না? 2y ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে, এখানেও সেম ভাবে হবে, সেই হবে এখানেও সেম। তাহলে আর স্কোয়ারের জন্য হবে তোমার 2 পাই আর, পাই তো পাই জায়গায় থাকবে, আর আর স্কোয়ারের জন্য হবে 2 আর, সো 2 পাই আর দেন ডিআর বাই ডিটি, শেষ। এখন এইটা, এই যে ডিএ বাই ডিটি এবং ডিআর বাই ডিটি আমাকে বের করতে বলছে কি দেখো তো, যে ব্যাসার্ধের সমানুপাতিক হবে। সমানুপাতিক মানে কি? আমাকে এখানে একটা এটা বের করতে হবে, বলতে পারো যে মানে ভাগ করতে হবে, ঠিক আছে। সো আবার ধরো এটাকে আমি নাম্বার, না, এটাকে আমি সাধারণত নাম্বার 2 দিয়ে দিলাম, এটাকে নাম্বার 3 দিয়ে দিলাম। তাহলে কি হবে? নাম্বার 3, ঠিক আছে, নাম্বার 3 ভাগ নাম্বার 2, তাহলে কি হবে দেখো তো খেয়াল করে। এটা কি করবো বলতো? ডি এ বাই ডিটি ডিভাইড বাই হচ্ছে ডি আর বাই ডিটি, ঠিক আছে। সো এখানে তো এটা কনস্ট্যান্ট, তাদের কনস্ট্যান্টই হবে। 2 পাই আর ডিআর বাই ডিটি ডিভাইড বাই কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে সেই হিসাবে, এটাও কনস্ট্যান্ট, পুরাটাই কনস্ট্যান্ট। অথবা এটা আসলে এভাবেই করার উপায়, এছাড়া কোনো উপায় নাই। যেহেতু তোমার এটা ব্যাসার্ধ সমাহারে বাড়তেছে, এটাও সমাহারে বাড়বে, বিকজ এটা বাড়লে
এটা হলে ওটাও হবে, একই জিনিস। তো ডিআর বাই ডিটি ভ্যালু কি কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা একটা কাজ করি, এটা এটা করার দরকার নাই, এটা খুবই মানে বেমানান দেখাচ্ছে জিনিসটা। আমি এটাকে ইকুয়েশন কিছু দেওয়ার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে আসি, এখানে নাম্বার টু, হ্যাঁ এটাকে নাম্বার টু দিয়ে দিই, এবং এখানে লিখবো যে ডি এ বাই ডিটি টু পাই আর, ডি আর বাই ডিটি ভ্যালু তোমার হচ্ছে কনস্ট্যান্ট, সো এখানে ইনটু কনস্ট্যান্ট দিয়ে দিই, শেষ। তার মানে টু পাই আর, এখানে যেহেতু আর কনস্ট্যান্ট, যেহেতু আর সমাহারে বাড়বে, সো পুরাটা কি হয়ে যাবে, এটা এই পুরাটা তোমার হয়ে যাবে হচ্ছে, তুমি বলতে পারো যে এখানে ডি এ বাই, এখানে এখান থেকে আরটাকে তুমি এই পাশে নিয়ে আসতে পারো, সুতরাং ডি এ বাই ডিটি ডিভাইড বাই হচ্ছে আর, এই আরটাকে তুমি নিচে নিয়ে আসলা, তোমার হলো ওটা কি টু পাই ইনটু কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, বিকজ টু পাই ইটসেলফ ইজ আ কনস্ট্যান্ট, তাই না? সো আর যেহেতু কনস্ট্যান্ট হারে বাড়বে, তাহলে ডিএ বাই ডিটিও কি কনস্ট্যান্ট হারেই বাড়বে, মানে এটার তোমার হচ্ছে সমানুপাতিক, তাই না? তো তুমি বলতে পারো কি এটা, যে সুতরাং ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক, বা তুমি বলতে পারো যে এখানে এটা ইজ ইকুয়াল টু আর ইনটু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাই না? মানে যেহেতু এখানে আর আছে, সো এখানে তুমি এবার এই আরটাকে এর সাথে আর গ্রহণ করে ফেললা, সুতরাং তুমি বলতে পারো যে ডিএ ডিটি প্রপোর্শনাল টু আর, বিকজ এটা কনস্ট্যান্ট হারে বাড়বে, তো এটা তোমার প্রপোর্শনাল টু আর হবে। তাই এখানে আমাকে কোশ্চেনের মধ্যে এটাই বলছিল যে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সমানুপাতিক হবে। দেখো ক্ষেত্রফল বৃদ্ধির হার এই যে ব্যাসার্ধের সমানুপাতিক, আমি প্রুফ করে দেখালাম, সো প্রুফড। তো এটা একটু জাস্ট আমাকে বুঝে বুঝে করতে হলো অঙ্কটা, কোনো হিন্ট দেওয়া ছিল না এখানে অঙ্কটার মধ্যে, বাট এটাই ছিল মোটামুটি অঙ্কটা, ঠিক আছে? তো আমরা প্রায় একটা লং ক্লাসের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 9.7 আমরা শেষ করে ফেললাম। আমরা আর এখানে বাকিগুলো অঙ্ক করার কোনো দরকার নাই, তুমি নিজে নিজে করে নিও, এগুলো খুবই সহজ অঙ্ক, যেমন এই যে বেগ বের করতে বলছে, হ্যাঁ উচ্চতম বিন্দুতে পৌঁছে তা নির্ণয় করতে বলছে, এইগুলা আসলে খুবই সহজ, এটা তুমি এগুলো পুরো ফিজিক্সের অঙ্ক, তুমি নিজে নিজে পারবা, নিজে নিজে ট্রাই করবা। ওকে, তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টার 9.8 আমরা দেখবো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আল্লাহ হাফেজ।